যিনি আন্দোলন সংগ্রাম এবং জীবনের রাজনীতির প্রথম শুরু থেকে দায়িত্ব এবং সাহসিকতার সাথে এই জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষের দোরগোড়ায় জাতীয়তাবাদী দলের সেবাকে পৌঁছে দেওয়ার জন্য যিনি রাত দিন পরিশ্রম করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বাংলাদেশের মামলার ইতিহাসের যিনি অন্যতম শেখ হাসিনার দালানলে বিভিন্ন সময় জর্জরিত হয়েও জাতীয়তাবাদী দলের পতাকাকে উত্তোলন রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রেরণার উৎস জনাব হাবিবুল নবী খান সোহেল ভাই আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে যিনি আছেন, উনি আমাদের অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ, যাকে আমরা সব সময় কাছে পাই এবং আমাদের যে কোনো সমস্যাকে যিনি নিজের সমস্যা মনে করেন সমাধান করার মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগের জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য যিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শরীফুল আলম সাহেব আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন। জামালপুর জেলার প্রত্যেকটি উপজেলার মানুষের কাছে যিনি জাতীয়তাবাদী দলের প্রেরণা এবং শক্তি, যার সাহস নিয়ে বিগত 16টি বছর জামালপুর শহর সহ বিভিন্ন উপজেলায় তার দিকে নির্দেশনায় আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, যিনি আমাদেরকে সব সময় ছায়া দিয়ে রেখেছেন, যিনি সব সময় নেতা কর্মীদের খোঁজ খবর নেন, যার একমাত্র কাজ হল রাজনীতি রাজনীতি রাজনীতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি ছাত্র রাজনীতি থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি থেকে রাজনীতি শুরু করার মধ্য দিয়ে ময়মনসিংহ শহরকে যিনি জাতীয়তাবাদী ছাত্রদের রাজনীতিকে দুর্গ হিসেবে গড়ে তুলে সাহসিকতার সাথে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় ভাই জনাব আবু ওয়াহাব আকন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলার সম্মানিত নেতৃবৃন্দ আছেন। আমাদের আজকের প্রধান অতিথির সাথে যিনারা সফর সঙ্গী হয়েছেন, ইতিমধ্যে তাদের নাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক, আরো জেলা থেকে যারা এসেছেন, নালন্দ মাদারগঞ্জ উপজেলা থেকে যারা এসেছেন, নালন্দ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে, তাদের সকলের নাম ইতিমধ্যে যিনি বলেছেন। আমার সম্মানিত নেতৃবৃন্দ, আজকের মিটিংয়ে উপস্থিত সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সমবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি জায়গায় সম্মেলন করতে এসেছেন এবং
সেটার উদ্বোধনে বক্তব্যে আমি দাঁড়িয়েছি। আপনারা জানেন কিছুদিন আগেও কয়েকদিন আগেও মেলান্দ হাজরাবাড়িতে একটি সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে আমি আজকের সভার সভাপতি সম্বন্ধে অনেক কথাই বলেছি। শুধু এইটুকু বলতে চাই, মেলান্দ মাদারগঞ্জের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন ঘটাতে চান, মাদারগঞ্জ মেলান্দ উন্নয়ন যদি ত্বরান্বিত করতে চান, দুর্নীতির মুক্ত একটি ব্যবস্থাকে যদি আপনারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তাহলে মুস্তাফিজুর রহমান বাবুলের এলাকায় এসে আমার বক্তব্য দেওয়ার মতো তেমন কোনো কিছু নেই। এখানে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য এই কয়েকদিন যাবৎ এই মেলান্দবাসী তাকিয়ে রয়েছেন। আজকে সকাল থেকে দলে দলে এই সম্মেলনে উপস্থিত হয়ে তার বক্তব্য এবং সম্মেলনকে সফল করার জন্য আপনারা যে কষ্ট করেছেন, হাবিবুর নবী খান সুহেল ভাইয়ের সামনে আমার বক্তব্য দেওয়ার কোন স্পর্ধা নেই, তবু দাঁড়িয়েছে আপনার সম্মেলনে একজন অতিথি হিসেবে আপনাদেরকে দু চারটি কথা বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সংগ্রামী ভাইয়ের আমার, এই বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা মেলান্দ মাদারগঞ্জের মানুষ যে নির্যাতন স্বীকার করেছেন, মেলান্দ মাদারগঞ্জে এমন একজন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। উনি শুধু মেলান্দ মাদারগঞ্জের নয়, সারা বাংলাদেশের দানবদের মধ্যে অন্যতম দানব হিসেবে এই 16 বছর বাংলাদেশের বিভিন্ন জায়গাকে উনি শাসন করেছেন, শোষণ করেছেন, লুটপাট করার মধ্য দিয়ে আজকে লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়ে এই মেলান্দ মাদারগঞ্জের মানুষকে প্রজা হিসেবে উনি শাসন করেন। উনি রাজা হিসেবে রাজত্ব কায়েম করে এই দুই উপজেলার মানুষকে প্রজা হিসেবে শাসন করেছেন। আজকে সেই শাসনের প্রেক্ষাপট পাল্টে গিয়েছে। বিগত 5ই আগস্ট আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, অনেক রক্তের বিনিময়ের মধ্য দিয়ে, অনেক আত্মহতির মধ্য দিয়ে, বন্ধুত্ব গ্রহণের মধ্য দিয়ে আপনারা সেই দিন ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আপনারা এই দেশ থেকে বিদায় করে দিয়েছেন। সেই দিন থেকে আবার বাংলার কাছে নতুন সূর্য উঠেছে। এই নতুন সূর্যের দিকে বাংলার 18 কোটি মানুষ তাকিয়ে আছে। এই সূর্য আগামী দিনে সুন্দর আলো ছড়াবে না, আবার মানুষকে গ্রাস করবে। এই জন্যই মানুষ এই নতুন সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। তাই সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সম্মেলনে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে, আসুন আমরা সকল ভেদাভেদে ভুলে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে আমরা শক্তিশালী ভাবে ধারণ করে আমরা আগামী দিনে মানুষের যে প্রত্যাশা, মানুষ যে সূর্যের দিকে তাকিয়ে আছে, একটি পরিষ্কার সূর্য এই বাংলার মানুষকে আলো ছড়াবে। যে আলো ছড়ানোর মধ্য দিয়ে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারবো। এই সারা বাংলাদেশে আবার সোনালী, আবার সবুজ পতাকা, আবার সবুজ রঙে রঙিন হয়ে বাংলাদেশ আবার নতুন সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হবে। সেই ধরনের বাংলাদেশ যদি আমরা পেতে চাই, অবশ্যই ঐক্যের কোন বিকল্প নেই, আমাদের ধৈর্যের কোন বিকল্প নেই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সংগ্রামী ভাইয়ের আমার, এই সম্মেলনে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে 5ই আগস্টের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরের বাংলাদেশ ভিন্ন বাংলাদেশ। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে যে যে নির্দেশনা দিবেন এবং দিয়েছেন, সেই নির্দেশনা মেনেই আমাদের জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, 5 তারিখের আগে শুধু আওয়ামী লীগের ষড়যন্ত্র ছিল বিএনপিকে ধ্বংস করা। 5 তারিখের পরে এই বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কয়েকটি রাজনৈতিক দল পুনরায় উঠে পড়ে লেগেছে। এখন জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ নির্ভর করবেন জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের আচার আচরণের উপর নির্ভর করবে। আপনাদেরকে অবশ্যই সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমাদের নিজেদের আচরণ, নিজেদের চলাচল এবং আগামী দিনে আবার যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে প্রতিহত করেন। আমরা ব্রিটিশ সরকার, হাসিনা সরকারকে আমরা হটাতে পেরেছি। আমাদের আরো দাবি আছে, আমরা ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। এই ভোটের অধিকার নিয়ে ইতিমধ্যেই ষড়যন্ত্র হচ্ছেন। কারণ এদেশের সর্বস্তরের মানুষ বেগম জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। আজকে কিছু পরাজিত শক্তিরা ওনারা ষড়যন্ত্র শুরু করেছেন জাতীয়তাবাদী দলের উপর, যাতে ভোট বিলম্ব করেন তারা আবার অন্য ধরনের শাসন ব্যবস্থায় যেতে চায়। আমরা আন্দোলন সংগ্রাম করেছেন, হাসিনা সরকারকে হটাও, ভোটের অধিকার নিশ্চিতের আন্দোলন আমরা করেছি। আমাদের ভোটের অধিকারের আন্দোলন এখনো চলছে। ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে। সাথী বন্ধুরা আমার, এক এক সময় এক এক ঘোষণা দিচ্ছেন। এই বছর নির্বাচন হবে, আবার আগামী বছরের মাঝামাঝি হবে। নাম অন্তর্বর্তী সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনাদেরকে কিছু সংস্কার করার জন্য এই দেশের মানুষ সেই দিন যেভাবে আনন্দ উৎসাহ নিয়ে আপনাদেরকে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আপনারা সেই দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। সম্পূর্ণ সংস্কার যদি করতে চান, নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে আপনার সংস্কার বাস্তবায়ন করতে হবে। সাথী বন্ধুরা আমার, এই আওয়ামী লীগ ষড়যন্ত্র শুরু করেছেন। আরো কিছু কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্রে মেতে উঠেছে। সাথী বন্ধুরা আমার, ওই পরিত্যক্ত আওয়ামী লীগকে কোন ক্রমে গ্রহণ করা যাবে না। আর যারাই গ্রহণ করবেন, অনেকেই নিজেদের দলকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের সেই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আপনারা দলে ফেরানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগের লোক যে দলে যাক না কেন, তারা এই দেশের শত্রু, এই জাতির শত্রু। তাদেরকে কোন দলের পতাকা তোলে আমরা স্বস্তিতে থাকতে দিব না। সাথী বন্ধুরা আমার, আজকের সম্মেলনের যিনি সভাপতি, উনি আগামী দিনের আপনাদের মনোনীত প্রার্থী। আপনাদেরকে ভাবতে হবে, এই মনোনীত প্রার্থীরা যদি আপনাদের এলাকায় নির্বাচিত করতে চান, আপনাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, জাতীয়তাবাদী দলের ব্যাপারে আমাদের সাথে কারো আপোষ নেই। আমাদের নেত্রী
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেল কেটেছেন, অসুস্থ অবস্থায় ছিলেন, তা উনি ওই সরকারের শরণাপন্ন হন নাই। সরকার বারবার প্রস্তাব দিয়েছেন যে আপনাকে মুক্ত করে দেওয়া হবে, জাতীয়তাবাদী দল যাতে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম না করে। আমাদের নেত্রী স্পষ্ট বলে দিয়েছেন, মৃত্যু যদি এই নাজিমুদ্দিনগড়ের জেলখানায় হয়, আমি প্রস্তুত আছি। জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে, স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী দলের আন্দোলন চলবে। এই আন্দোলন সংগ্রামের নেতা আপনারা পেয়েছেন আজকের সভার সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুল ভাইকে। আজকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আপনারা প্রমাণ করতে সমর্থ হয়েছেন যে মুস্তাফিজুর রহমান বাবুলের অন্য কোন বিকল্প নেই। আমরা এই সম্মেলনের মেধা মাঠে এসে আমি নিজে কিছুটা স্তম্ভিত হয়েছে যে সম্মেলনে মানুষের যে সমাগম হয়েছে, মানুষের যে উপস্থিতি হয়েছে, আজকে এই মেলান্দবাসীর ঈদের মিলন মেলায় পরিণত হয়েছে। আপনারা যে মিলন মেলার পরিবেশ করেছেন, এই মিলন মেলার পরিবেশ আগামী দিনের নির্বাচন এবং দেশ গঠনের কাজে আপনাদেরকে লাগাতে হবে। আমরা চাই তারেক রহমানের সমৃদ্ধ বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আমাদের নেতা মরুন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। সেই সেরা নির্বাচনে আপনাদের সমর্থনে, আপনাদের সহযোগিতায়, আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ। তাই আমরা চাই ওই 5ই আগস্টের বাংলাদেশকে আমরা দেখতে চাই না। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সুন্দর মানসিকতা নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। আর যারা রাজনীতির নামে রাজনীতিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করার যদি কারো চিন্তা থাকে, জাতীয়তাবাদী দলের পতাকা দল থেকে বেরিয়ে যেতে হবে আপনাদেরকে। আমাদের নেতা তারেক রহমান কোন সন্ত্রাস, কোন নৈরাজ্য, দুর্নীতি এগুলি উনি বরদাস্ত করেন না। ইতিমধ্যে 5 তারিখের পরে বিভিন্ন বহিষ্কারের মধ্য দিয়ে, বিভিন্ন নির্দেশনার মধ্য দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। তাই আসুন এই দেশমাতৃক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সুস্থতা কামনা করছি। আমরা চাই এই 5ই আগস্টের আগে 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, আপনারা নির্যাতন শিকার হয়েছেন, জেল জীবন করেছেন। আমরা কোন শহীদের রক্ত আমরা ব্যথা যেতে দিব না। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে প্রমাণ করতে চাই তারেক জিয়ার নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ। এই আশাবাদ ব্যক্ত করে আজকে মেলান্দ উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধনী ঘোষণা করছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। মরুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার বেহেশতবাসী হোক। সোহেল ভাই শাহ, শরীফুল আলম শাহ, ওয়াহাব ভাই, মামুন সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।
বক্তব্য রাখছেন সাধারণ সম্পাদক জাকির হোসেন। জাকির হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এরপর প্রস্তুত থাকবেন 3 নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈবুর রহমান মাস্টার সাহেব। তৈবুর রহমান মাস্টার সাহেব। আজকে মহাসমাবেশে মহাসম্মেলনে সহায়তা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মেলান্দা থানা উপজেলার আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি হাবিবুল শরীফ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্র এবং জেলা উপজেলা নেতৃবৃন্দ আজকে আসলে আমাদের বক্তব্য দেওয়ার সময় নেই। আমরা আজকে বক্তব্য শুনবো এই আহ্বান থেকে আমি আমার কথা শেষ করছি। জিন্দাবাদ, তারুণ্যের ভাঙ্গা তার জিন্দাবাদ, সোহাগ জামাল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সভাপতি তৈবুর রহমান মাস্টার সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এরপর প্রস্তুত থাকবেন 1 নং দুর্গটি ইউনিয়নের সংগ্রামী সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলান্দা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সম্পাদক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মেলান্দা মাদারগঞ্জবাসীর প্রান্তীয় নেতা মেলান্দা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক 90 আন্দোলনের অন্যতম জাতীয় বীর জননেতা জনাব মুস্তাফিজুর রহমান বাবু। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আমাদের প্রিয় নেতা হাবিবুল খান সোহেল। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম সাহেব সহ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ মেলান্দা মাদারগঞ্জ জামালপুরের প্রিয় সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নং মোহাম্মদপুর ইউনিয়ন শাখা তথা মেলান্দা উপজেলার পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, দীর্ঘ 24 বছর যাবৎ মেলান্দা মাদারগঞ্জবাসীর প্রান্তীয় নেতা জননেতা জনাব মুস্তাফিজুর রহমান বাবুলের সঙ্গে ঐক্যবদ্ধ থাকে, যার নেতৃত্বে সুযোগ্য নেতৃত্বে আমরা আজ ঐক্যবদ্ধ। আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মুস্তাফিজুর রহমান বাবুকে এমপি বানাবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। শহীদ জিয়াউল হক জিন্দাবাদ, তারুণ্যের ভাঙ্গা তারেক রহমান জিন্দাবাদ, মুস্তাফিজুর রহমান বাবু জিন্দাবাদ, মেলান্দাবাসী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসেন 1 নং দুর্গটি ইউনিয়নের সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু ভাই। সৈয়দ রাশেদুজ্জামান অপু ভাই এখন প্রস্তুত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মেলান্দা উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত ঢাকা কেন্দ্রীয় কমিটি জলবায়ু বিষয়ক সাংগঠনিক সম্পাদক, উপস্থিত জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, উপস্থিত মেলান্দা মাদারগঞ্জের প্রান্তীয় নেতা, আমাদের যে 24 যাবৎ যার সাথে আমরা একসাথে আছি, প্রান্তীয় নেতা মুস্তাফিজুর বাবুল ভাই। উপস্থিত আছেন
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান সোহেল ভাই, উপস্থিত আছেন মহসিন বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ভাই, উপস্থিত আছেন মহসিন বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ওয়াহাব আখন্দ, উপস্থিত আছেন এই অনুষ্ঠানের উদ্বোধক আমাদের জামালপুরের প্রান্তীয় নেতা ফজলুল কবির শামীম তালুকদার, উপস্থিত আছেন আপনাদের জামালপুরের প্রান্তীয় নেতা কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলার বারবার নির্বাচিত সেক্রেটারি মামুন ভাই, উপস্থিত আছেন জামালপুরের বিভিন্ন নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মেলান্দলের নেতৃবৃন্দ, মাদারীগঞ্জ নেতৃবৃন্দ, ইসলামের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের প্রতি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আনুষ্ঠানিক নেতৃবৃন্দ। প্রথমে আমি সালাম জানাই। আজকে একটা ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত যাচ্ছে। আমরা কি জানেন, 5ই আগস্ট রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা তো আবার স্মরণ করি। আপনারা জানেন 5ই আগস্টের পর ওই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, তাদের কাছে যে অবৈধ অস্ত্র আছে এগুলো এখনো উদ্ধার করা হয়নি। ওই লুটেরাকারী এবং সন্ত্রাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে হাজার হাজার কোটি টাকা এখনো আছে, এগুলি উদ্ধার করে এখনো সরকারি কোষাগারে জমা করা হয়নি। আপনারা করবেন এই সংস্কারের নামে দেশে কি ষড়যন্ত্র হচ্ছে, এদিকে আমাদের সব সতর্ক থাকতে হবে এবং আমাদের ঐক্য থাকতে হবে। আমরা যেন আগামীতে এইগুলি ভদবিভক্তি অতিক্রম করে আমার একটা নতুন বাংলাদেশ গড়তে পারি। আপনারা জানেন আমাদের প্রান্তীয় নেতা, যোগ্য পিতার যোগ্য সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমি এই মেলান্দাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বাউল ভাই পিছিয়ে আছি, একটু মধ্যে আছি, আমি থাকবো। বাউল ভাই আমাদের আগামী এমপি, আমরা যেভাবেই পারি তাকে এই এলাকার এমপি হিসাবে দেখতে চাই এবং মন্ত্রী হিসাবে দেখতে চাই। আমাদের নেতা আমাদের ভাবে জনগণের খেদমত এবং উন্নয়ন করতে পারে, এই আশা বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাবের বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রাশেদুজ্জামান অপু ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হাজারবাড়ি পৌরসভার পৌর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ তারাক মাহমুদ, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মেলান্দহের ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের মেলান্দ মাদারগঞ্জবাসীর অভিভাবক জননেতা জনাব মুস্তাফিজুর বাবুল ভাই, সম্মানিত প্রধান অতিথি, রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর নবী সোহেল খান সহ আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ, আজকের উদ্বোধক জামালপুর জেলা বিএনপির সভাপতি, জামালপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এই মহা সমাবেশের মধ্য দিয়ে যে সম্মেলন করতে যাচ্ছে, আমার এই মেলান্দবাসী প্রমাণ করে দিচ্ছে মেলান্দহের মাটি বিএনপির ঘাটে, মেলান্দহের মাটি মুস্তাফিজুর রহমান বাংলার ঘাটি। এই মেলান্দকে কোন ষড়যন্ত্র দিকে সফল হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতে হবে না। মেলান্দ জামালপুরে আমার শামীম ভাই, মামুন ভাই, বাবুল ভাই যেখানে, মেলান্দবাসী সেখানে। ধন্যবাদ তারাক মাহমুদকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জামালপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
খানকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য রাখবেন মেলান্দহ পৌর বিএনপি সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোনার হোসেন হাওলাদার। আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মেলান্দহ উপজেলা বিএনপি কর্তৃক আজকের এই ঐতিহাসিক সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান বাবুল ভাই, মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুল নবী শেখ ভাই, মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জনাব আবাগন্দ সহ মঞ্চে উপবিষ্ট জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই সহ মঞ্চের পিছনে সামনে ডানে বামে দণ্ডায়মান মেলান্দহ উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং 11টি সাংগঠনিক ইউনিয়নের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, শহীদ পরিবারের সদস্যরা, সাংবাদিক ভাইরা, বিভিন্ন শ্রেণী পেশার একাংশ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমাদের মেলান্দহ উপজেলা বিএনপি আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে। আমরা আজকের এই কাউন্সিলের মাধ্যমে যে নেতৃত্ব পাবো, ইনশাআল্লাহ মুস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে অতীতের যে কোনো সময়ের তুলনায় আগামী দিনে মেলান্দহ উপজেলা বিএনপি আরো সুসংগঠিত, আরো ঐক্যবদ্ধ, আরো শক্তিশালী হবে। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে যিনি যাদের শীর্ষ প্রতীকে লড়বেন, আমরা বিশ্বাস করি সেই অভিসংবাদিত নেতা মুস্তাফিজুর রহমান বাবুলের বিজয় সুনিশ্চিত করবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মনোহর ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি হিসেবে সফর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ঢাকা দক্ষিণ যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব আনন্দ শাহ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি প্রখ্যাত শ্রমিক নেতা মেলান্দহ মাদারগঞ্জের কৃষি সন্তান জনাব মোকাদ্দেম হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলান্দহ উপজেলা শাখার সম্মেলন উপলক্ষে আজকের আনন্দঘন মুহূর্তের সম্মানিত সভাপতি, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, এই এলাকার মাটি ও মানুষের সন্তান জনাব মুস্তাফিজুর রহমান বাবুল ভাই, উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, যার বিষয়ে আসলে বলার কিছু নেই। বাংলাদেশী জাতীয়তাবাদের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উত্তরসূরি, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন কর্মী, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ জননেতা জনাব তারেক রহমান সাহেবের হিরণময় হাতিয়ার, আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সকল সাধারণ সম্পাদক, সাবেক সকল সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাবেক সকল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা জনাব হাবিবুল নবী খান সোহেল ভাই, উপস্থিত আছেন
সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন এই উপজেলা জামালপুর জেলা থেকে আগত বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নেতা কর্মীরা, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা, উপস্থিত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধুরা। আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় মেলন্দবাসী, আপনারা কি ভালো আছেন? আগে থেকে একটু ভালো আছেন? কিন্তু আমাদের যুদ্ধ কি শেষ হয়েছে? আমাদের লড়াই কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা গত 5ই আগস্ট একটি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি, খুনির হাত থেকে মুক্তি পেয়েছি। কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণের যে মৌলিক চাহিদাগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভীষণ মিশন, সেইগুলোকে সফল করার জন্য কিন্তু আমাদের লড়াই থেমে নেই, আমাদের লড়াই অব্যাহত রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, পার্শ্ববর্তী একটি দেশ থেকে ষড়যন্ত্র চলছে, কিন্তু আমি জানি না বাংলাদেশি জাতীয়তাবাদের একটি কর্মী বেঁচে থাকতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের একটি কর্মী বেঁচে থাকতে, জননেতা জনাব তারেক রহমান সাহেবের একটি কর্মী বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে তাদের সেই স্বপ্ন, সেই আশা কখনোই সাফল্য হবে না। আওয়ামী লীগ নিয়ে আর কথা বলতে চাই না, কথা বলতে ইচ্ছে হয় না। বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে যে নিক্ষেপ করেছে, যে ঘৃণা দিয়েছে, তাদের বিষয়ে কথা বলতে চাই না, শুধু কথা বলতে চাই নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক অধিকারগুলোকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। সুতরাং যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে। এই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, ন্যূনতম সংস্কার করে আপনারা জাতীয় নির্বাচন দিন। জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় মসনদে নয়, বাংলাদেশের সেবা করার সুযোগ নিয়ে যারাই আসবে তাদের নেতৃত্বে সাধারণ জনগণ থাকবে। প্রিয় ভাই আমার, কমিটি হবে, কমিটি হচ্ছে চলমান প্রক্রিয়া। অনেক বক্তা রয়েছেন, সুতরাং সময় সংক্ষিপ্ত। আমি শুধু আপনাদের সফলতায় কামনা করি এবং যারা নেতৃত্বে আসবেন তাদেরকে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, ভবিষ্যৎ কর্মদার জননেতা জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আল্লাহ। ভাই তুমি বয়ে থাকো। এখন বক্তব্য রাখছেন প্রধান অতিথি সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম নোমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, মেলান্দরের আকাশের উজ্জ্বল নক্ষত্র, মেলান্দরবাসীর হৃদয়ের স্পন্দন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসেনানী জনাব মোস্তাফিজুর রহমান বাবুল ভাই, আজকের সভার সংগ্রামী প্রধান অতিথি বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর নবী খান সোহেল ভাই, উপস্থিত আছেন ময়মনসিংহের বাসীর গর্ব, ময়মনসিংহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম ভাই, উপস্থিত আছেন ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন ভাই, সহসাংগঠনিক সম্পাদক আবু ওহাব আহমদ আনন্দ ভাই সহ মেলান্দরবাসী আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আজকের বক্তব্যের শুরুতেই
হৃদয় গভীর থেকে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আপনাদের সকলের কাছে বিনীতভাবে দোয়া চাচ্ছি, মাননীয় ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি বিদেশে চিকিৎসার জন্য রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দীর্ঘ ন্যাক হায়াত দান করেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষই আমাদের হৃদয়, বাংলাদেশের মানুষই আমাদের শেষ আশ্রয়স্থল। আমরা বাংলাদেশের মানুষকে আমাদের হৃদয়ের গভীরে ধারণ করব এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আমরা শ্রদ্ধা এবং সম্মানের সাথে দেখব। মানুষের কষ্ট হয়, মানুষের কোনো ক্ষতি হয়, এমন কোন কাজ শহীদ জিয়ার কোন সৈনিক কোনদিন করবে না। এই কথা কি আপনারা দিতে পারেন? শহীদ জিয়া মুরাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সবাই আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মনিরুল ইসলাম কর্নেল। মনিরুল ইসলাম কর্নেল। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয় দল মেলান্দহ উপজেলা শাখার আজকের দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন মেলান্দহ বাংলাদেশের প্রিয় নেতা, জননেতা, আগামী দিনে যিনি জাতীয় শিশু প্রতীকে নির্বাচন করবেন, জনাব মুস্তাফিজুর রহমান বাবু ভাই। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যার হাত ধরে, যার সুপারিশে আমি প্রথম ছাত্র দলের পদ পেয়েছি, শহর ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছিলাম, সেই প্রিয় নেতা, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র নেতা, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা, আমাদের প্রিয় বড় ভাই হাবিব নবী সোহেল ভাই। আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক মহরম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, সুযোগ্য উত্তরসূরি, আমাদের প্রিয় নেতা ফজলুল কবির তালুকদার শামীম ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ময়মনসিংহ প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বৃষ্টিবাসী নেতা, আমাদের প্রিয় নেতা শরীফুল আলম ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যার কথা না বললে না হয়, 28 অক্টোবরের পরে আমাদের ইমরান সাহেব প্রিন্স ভাই এবং শরীফুল আলম ভাই জেলখানায় যাওয়ার পরে, যার নেতৃত্বে 28 অক্টোবরের পরে ময়মনসিংহ বিভাগে যে আন্দোলন কর্মসূচি হয়েছে, সারা বাংলাদেশে অন্যান্য বিভাগের চাইতে ময়মনসিংহ বিভাগ শীর্ষ অবস্থান করেছে। সংগ্রামী সাথীরা, সেই প্রিয় নেতা জননেতা সাহিত্য মামুন সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ময়মনসিংহ বিভাগীয় সহ সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগরের প্রিয় নেতা আবু ওয়াহাব আখন্দ সহ উপস্থিত জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বেলন্দবাসী সবাইকে আমার জাতীয় দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী সাথীরা, আমি শুধু একটি কথা বলতে চাই, 28 অক্টোবরের পরে যারা রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন, আমাদের প্রিয় বিএনপি নেতৃবৃন্দের
কাছে একটি আবেদন করব, সামনের দিনে যে কোনো অঙ্গ সংগঠনের কমিটি হোক, যে কোনো বিএনপির কমিটি হোক, আমরা যাতে দেখি যারা রাজপথে ছিলেন, জেল খেটেছে, মার খেয়েছে, তারা যাতে পক্ষ নিয়ে আসে সরকারি সাথে। আপনাদের আরেকটি কথা বলতে চাই, এই আসনে দীর্ঘ 17 বছর রক্ত চুষার মতো লুণ্ঠন করেছে বিদ্যাদক বাহিনী। ফারুক চৌধুরী থেকে শুরু করে তার একটি গণ এবং তার একটি সিন্ডিকেট ছিল। সেই সিন্ডিকেটের মাধ্যমে আমরা জেলা পর্যায়ে অনেক মামলার হয়রানি হয়েছি, মার খেয়েছি, সংগ্রামী সাথে আমরা পিছুয়া হয়নি। আপনারা এসব ভুলে যায় না, কেউ নিয়ম করার চেষ্টা করেন না, কোনো আওয়ামী লীগ যুবলীগ যাতে আত্মগ্রহণ না হয়ে আমাদের জেলা ভিতরে আপনারা সংগ্রামী সাথীরা বিদ্যাদক বাহিনীকে ধারা যাবে জামালপুরে। আপনারা এই মনে রাখবেন, আমরা জামালপুরে ফজলুল কবির শামীম ভাই এবং মামুন ভাইয়ের নেতৃত্বে প্রত্যেক অঙ্গ সকল লক্ষ্যবদ্ধ আছি এবং সামনের দিনে থাকবো, রাজপথে থাকবো, দাঁড়িয়ে সুস্থ আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ হক, দেশটি খালেদ জিন্দাবাদ, তার নবী তারেক রহমান জিন্দাবাদ, মামুন ভাই জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসেন মেলান্দ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ার কাদের সমতালবার। আনোয়ার কাদের সমতালবারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মেলান্দ উপজেলা বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের সভাপতি মেলান্দ মাদারগঞ্জবাসী প্রিয় নেতা, জাতীয় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অত্যন্ত সহ সম্পাদক, মেলান্দ উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, মেলান্দ মাদারগঞ্জবাসী প্রিয় নেতা, মেলান্দ মাদারগঞ্জবাসী আশা আকাঙ্ক্ষার প্রতি আমাদের নেতা জনতা মুস্তাফিজুর রহমান বাবু, এখানে উপস্থিত প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি সহ সম্পাদক হাইবুল আলী খান সাহেব, জেলা বিএনপি আছেন, জেলা বিএনপি সভাপতি শামীম ভাই উপস্থিত আছেন, জেলা বিএনপি সভা সাধারণ সম্পাদক মামুন ভাই সহ বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, সকল পর্যায়ে ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বলতে চাই যে আমাদের মেলান্দমাসী আশা আকাঙ্ক্ষা নিয়ে সবসময় একটা ষড়যন্ত্রের শিকার আমরা হই। আমরা সেই জন্য বলতে চাই, আজকে আপনাদের অতিথির কাছে বলতে চাই, মেলান্দবাসী আজকে নেতৃত্ব ঐক্যবদ্ধ আমরা দেখে যান। কোন কুচক্রী মহল যেন এই মেলান্দবাসী আকাঙ্ক্ষাকে বিঘ্ন না করাইতে পারে। মেলান্দ আপনাদের নেতৃত্বে মেলান্দবাসী আপনাদের সঙ্গে থাকবে এবং আগামী নির্বাচনে আমরা জননেতা মুস্তাফিজুর মামুনকে এমপি বানিয়ে মেলান্দ মাদারগঞ্জবাসী আশা আকাঙ্ক্ষা করব। এই আহ্বান করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। অনুরোধ করছি মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সহ সম্পাদক মাসুদ খানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। এভাবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামালপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান শফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলান্দ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের ঢাকার 20 ধারা রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বাংলার জাতীয় বীর মেলান্দ মাদারগঞ্জবাসীর প্রাণ প্রিয় নেতা, মেলান্দ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জামালপুর জেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি, শ্রদ্ধেয় ভাই জনাব মুস্তাফিজুর রহমান বাবু ভাই, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, জাতীয়তাবাদী ছাত্র
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত সহকার, সারা বাংলাদেশের ছাত্র সমাজের অহংকার, আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, বিএনপির যুগ্ম মহাসচিব, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি হাবিবুল নবী খান সোহেল ভাই, আজকের এই সভার সম্মানিত প্রধান বক্তা, আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, সন্তান মানুষ, প্রিয় ভাই, প্রিয় ব্যক্তিত্ব জনাব সলিমুল আলম ভাই, আজকের সভার উদ্বোধক, আমাদের ঐক্যের প্রতীক শামীম তালুকদার সাহেব, আজকের এই সভার বিশেষ অতিথি বিএনপি জামালপুর জনসংঘের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, জামালপুর সদরবাসীর মানুষের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সাহেব, উপস্থিত বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সহ নেতৃবৃন্দ, সময় মাত্র 1 মিনিট, 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এখানে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ায় নাই, বাংলাদেশের দুর্বল মানুষের বিচার দাবি করে শেখ হাসিনা আমাদেরকে হত্যা, গুম, খুন, লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনার বিচার করতে হবে। এই নারায়ণগঞ্জের বাসী মানে আপনারা জানেন, যাও নিন্দা করে আমরা জামালপুরের বিএনপি, নারায়ণগঞ্জের বিএনপি অত্যাচারে নির্যাতন নিষ্পেষিত, বাংলাদেশের মানুষ নির্যাতন নিষ্পেষিত শেখ হাসিনা জঙ্গি শাহীদ আব্দুর রহমানের ভক্তিপতি নির্যাতনের ফাঁসি চাই, নির্যাতনের বিচার করতে হবে। প্রিয় বন্ধুরা, আমার সুহেল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে আরেকটি কথা বলে শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, সম্মেলনের ডাক উঠেছে, বিভিন্ন অতিথি পাখির আগমন তৈরি হয়েছে। আমরা দেখেছি ইলেকট্রনিক মিডিয়ায় মিছিল মিটিং করেন, ফেসবুকে বক্তব্য রাখেন, দলের বিরুদ্ধে কথা বলেন। কোথায় ছিলেন আপনারা? একদিন মিছিল করেন নাই। তাই গত 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের নেতৃত্বে, সর্বোপরি মুস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের নেতৃত্বে সামনে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার নেতা জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য নিয়েছেন বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা শাহ মোহাম্মদ আসিফ মাহমুদের সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার হাসানুজ্জামান রনি। বিসমিল্লাহির রহমানির রহিম। একই বিলতে 3টি ফুল, শামীম, মামুন, বাবুল। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় সংগঠন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি। সেই বিএনপি নারায়ণগঞ্জ উপজেলা বিএনপির আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার 4 সিপাহ সালার বিশ্বস্ত সিপাহ সালার নারায়ণগঞ্জ মাদারগঞ্জের দুঃখী মানুষের একমাত্র আশ্রয়স্থল, সাবেক ছাত্র নেতা, বিএনপি নির্বাহী কমিটির জলবায়ু সহ সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি, আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি, আপনাদের জামাল নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নেতা
মুস্তাফিজুর রহমান বাবুল আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আজকের এই সভাকে আলোকিত করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগরের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, যার নিজ হাতে ঢাকা মহানগরকে হাঁটি হাঁটি পা করে ঢাকা মহানগর বিএনপি করেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত ছাত্র নেতা, বিশ্বস্ত ছাত্রের সন্তানের মতো যিনি প্রাণ প্রিয় নেতা হাবিবুর নবী খান সোহেল আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন। আমাদের নেতা মামুন সাহেবের সঙ্গে যিনি দিন রাত এই মহানগর বিভাগকে প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে যিনি বিএনপিকে গড়ার দায়িত্ব নিয়েছেন, সেই কিশোরগঞ্জের জনপ্রিয় নেতা কিশোরগঞ্জ সংগ্রামী সভাপতি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম উপস্থিত আছেন। আজকের এই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জামালপুর জেলার 26 লক্ষ মানুষের নেতা, জামালপুর সদর আসনের কাঙ্ক্ষিত নেতা, জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, জামালপুর শহর বিএনপি সংগ্রামী সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন উপস্থিত আছেন। ময়মনসিংহের সিংহপুর, ময়মনসিংহের আকন্দ পরিবারের উজ্জ্বল রক্ষক কোহাবালী আকন্দ উপস্থিত আছেন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু কি বক্তৃতা দিব? হঠাৎ বিএনপির জন্য বক্তৃতা দিব নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিব? আমি বিভ্রান্ত হয়ে যাই, তারপরেও বন্ধ হয়। সোহেল ভাই, আজকে আপনি জামালপুরে এসেছেন, জামালপুরবাসী, জামালপুর জেলা বিএনপি হঠাৎ বিএনপির জ্বালায় অস্থির হয়ে গেছে। আমরা 17টি বছর আমাদেরকে দাঁড়াইছে, 17টি বছর আমরা জামালপুরবাসী আওয়ামী লীগের জন্য আমরা ঘুমাতে পারি নাই, আমরা ঘরে থাকতে পারি নাই, আজকে 5ই আগস্টের পর হঠাৎ বিএনপি দাঁড়ায় আর ঘুমাতে পারি না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনি এই যে সজাগ দৃষ্টি রাখবেন, 17 বছর যারা ঘটেছে, 17 বছর যারা ঘরে ঘুমাইতে পারে নাই, যারা এখনো মামলা নিয়ে ঘোরাফেরা করছে, তারা যেন এই হঠাৎ বিএনপির স্রোতে যাওয়া ভেসে না যায়। আমরা 17 বছর যারা হামলা শিকার হয়েছি, আমরা যেন 17 বছর এই নির্যাতনে তারপরে আমরা ওদের স্রোতে ভেসে না যায়। আপনি রক্ষা করবেন সংগ্রাম নেতৃবৃন্দ। আমি আর বক্তব্য শেষ করাই শুরু করতে চাই। আমরা লজ্জিত হই জামালপুরবাসী কুলাঙ্গার নির্যাতনের জন্য, যে নির্যাতনের নেতৃত্বে মিলিয়ন হত্যা হয়েছিল, 57 জন সেনা অফিসার এই নির্যাতনের নেতৃত্বে নির্যাতনের পরিকল্পনায় 57 জন মিলিয়ন হত্যা হয়েছিল। তার বিচার চাই। আরেকটি কথা বলতে চাই, মির্জা আজমের ভগ্নিপতি রূপার জামাই এই কুলাঙ্গার আব্দুর রহমান বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে পুরস্কৃত করেছে। এই মির্জা আজমের ইশারায় আমরা ওই আব্দুর রহমানের সৃষ্টি, এই সৃষ্টিকারী মির্জা আজমের ফাঁসি চাই। বাংলাদেশের পরিবার চোর, একটা শেখ হাসিনার পরিবার চোর, আরেকটা মির্জা আজমের পরিবার চোর। হাত থেকে মির্জা আজমের হাত থেকে এই বাংলাদেশবাসীকে উদ্ধার করতে হলে মুস্তাফিজুর রহমান বাবুলকে সংসদে পাঠাতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি, শুধু বলতে চাই, দুই চান
মুস্তাফিজুর রহমান বাবুলকে আগামী দিনে সংসদে পাঠাবেন, এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির জাতীয়তাবাদী দল মেলান্দহ উপজেলা শাখা আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি 90 দশকের ছাত্র আন্দোলনের রত সৈনিক, বিএনপি জাতীয় নির্বাহী সংসদের জলবায়ু বিষয়ক সহ সম্পাদক, সাবেক ছাত্র নেতা বিএনপি জামালপুর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি শ্রদ্ধাভাজন মুস্তাফিজুর রহমান বাবুল ভাই, মঞ্চ উপবিষ্ট বিএনপি যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালীয়তে 17টি বছর যার জীবনের অধিকাংশ সময় কেটেছে ঢাকার মহানগর আদালতে, আমাদের সেই প্রিয় নেতা, আমাদের আপনজন, আমাদের স্পন্দন, আমরা যাকে অনুকরণ করি, আমাদের প্রিয় নেতা হাবিবুর নবী খান সহ উপস্থিত বিএনপি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জের কৃতি সন্তান শরীফুল আলম, উপস্থিত আজকের এই সম্মেলনের উদ্বোধক ব্যারিস্টার আব্দুল সালামের সাচ্চা উত্তর সৈয়দ, বিএনপি জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, সরিষাবাড়ি মাটি মঞ্চের নেতা ফরিদুল কবির তালুকদার, আজকের সম্মেলনের বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী সংসদের সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জামালপুর পৌরসভার দুবারের সুযোগ্য মেয়র, জামালপুর সদরের মাটি ও মানুষের নেতা, জাতীয়তাবাদের লড়াকু সৈনিক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ আলী মামুন, বিশেষ অতিথি ময়মনসিংহের কৃতি সন্তান, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালীয়তে ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ওয়াব আলী আকন্দ এবং মঞ্চের নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রারম্ভে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমান মুক্তিযুদ্ধের ঘোষক, দক্ষিণ এশিয়ার নবমানব, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নাম। বন্ধুরা, বক্তব্য দেওয়ার সুযোগ নেই, একটি কথা বলতে চাই, বিএনপি দলের ভাই ভাই, লাল বাংলায় আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই। 5 আগস্টে 17 বছরের ফ্যাসিস্ট বিদায় করেছি। এই ফ্যাসিস্টের যেই সহযোগীরা বাংলার মাটিতে ঘোরাফেরা করবেন, যেখানে পাবো সেখানে প্রতিরোধ, সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেখানে প্রতিরোধ। বন্ধুরা, আরেকটি কথা, আজকের এই বর্ণাঢ্য সম্মেলন করে প্রমাণ করেছেন মেলান্দরের মাটি বিএনপির ঘাঁটি, মেলান্দরের মাটি মুস্তাফিজুর রহমান বাবুলের মাটি। আরেকবার আপনাদের কাছে প্রমাণ চাইব আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান বাবুলকে নির্বাচিত করে আবারও প্রমাণ করবেন মেলান্দ মাদারগঞ্জের মাটি বাবুল বিএনপির ঘাঁটি। এই আশা ব্যক্ত করে আগামী কমিটিতে যারাই নেতা নির্বাচিত হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার বক্তব্য নিয়ে আসছেন মাদারগঞ্জ উপজেলার সংগ্রামী আহ্বায়ক, জামালপুর জেলা বিএনপির সহ সভাপতি, জামালপুর ভারত সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান, অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান, বাবু খান।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলান্দহ উপজেলা শাখার আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি 90 সরকার আন্দোলনের জাতীয় বিএনপি নির্বাহী কমিটির সহ সম্পাদক জামালপুর জেলা বিএনপির সহ সভাপতি আমাদের মাদারগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব মুস্তাফিজুর বাবু সাহেব আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। ছাত্র আন্দোলনের সোনালী প্রথম বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব আমাদের সকলের প্রিয় নেতা জনাব হাবিবুন নবী খান সুহেল আজকে এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জামালপুরের কৃতি সন্তান জামালপুর জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমার বন্ধু বারেপুরের জনাব শাহওয়াল মানুষ আজকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের সকলের শ্রদ্ধা জনাব শরীফুল আলম সাহেব আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ময়মনসিংহের আরেক কৃতি সন্তান ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আবু মোহাম্মদ আজকে আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন বৃহত্তর ময়মনসিংহের উর্বর পানির কৃতি সন্তান সাবেক বিএনপির মহাসচিব জনাব বরিশাল আব্দুল সালাম তালুকদারের সুযোগ্য উত্তরসূরি জনাব ফজলুল কবির তালুকদার শামীম সাহেব উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমি বক্তব্য দেব না, শুধু মাদারগঞ্জের পক্ষ থেকে আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আজকে একটা দ্বিবার্ষিক সম্মেলন আপনারা মেলান্দহ উপজেলা বিএনপি আপনারা এই সম্মেলনকে আজকে জনসমুদ্রে রূপান্তরিত করেছেন। এর জন্য মাদারগঞ্জের পক্ষ থেকে আজকে মেলান্দহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্রিয় ভাই আমার, আজকে আমাদের প্রিয় নেতা যেমন শামীম তালুকদার সাহেব উনি সুন্দর বক্তব্য করেছেন। আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর বাবু সাহেব সম্পর্কে উনি যে বক্তব্য করেছেন তারপরে আমাদের তার সম্পর্কে আমাদের কোনো কিন্তু তিনি একটা কথা বলেছেন, এই 2001 সালে এই মাদারগঞ্জের মানুষ সেই দিন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সেই দিন ঐক্যবদ্ধ হয়ে সেই দিন মুস্তাফিজুর বাবু সাহেবকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু সেদিন চক্রান্ত করে এই জনাব মুস্তাফিজুর বাবু সাহেবের নিশ্চিত অনুষ্ঠানের শিশু কমিটির সঙ্গে চিন্তাই করে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই আমার, তারপরেও এই মাদারগঞ্জের মানুষ সেদিন ঐক্যবদ্ধ হয়ে মুস্তাফিজুর বাবু সাহেবকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেদিন এই চক্রান্তের কারণে এই মাদারগঞ্জের মানুষ তারা বিপুল ভোটে তাকে জয় করার পরেও ওই ডিসি অফিসে বসে থেকে এই মুস্তাফিজুর বাবু সাহেবকে সেদিন পরাজিত করা হয়েছে। ভাই আমার, আর আজকে মাদারগঞ্জের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে সকল চক্রান্ত সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আগামী দিনে আমরা মুস্তাফিজুর বাবু সাহেবকে এমপি হিসেবে বানিয়ে আমরা তাকে সংসদে প্রেরণ করবো। সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সম্মেলন সুন্দর হোক, সফল হোক সেই প্রত্যাশা রেখে
সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে বোধ হবে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারিক জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুর্লভ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল রাজ্জাকের ছেলে প্রতিবন্ধী মুরসালিন নামে একটি ছেলে হারানো গিয়েছে। যদি কেউ সন্ধান পেয়ে থাকেন মঞ্চের কাছে দয়া করে পৌঁছে দিবেন। উপস্থিত আছেন জামালপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন বাবুল। এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন প্রখ্যাত শ্রমিক নেতা মুকাদ্দেম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেলা 8:30 বাজে। সারা দেশ থেকে আসছেন আপনার অভুক্ত সংগত কারণে জনগণের বক্তব্য শুনবো। সংগত যখন আমার বক্তব্য শব্দ সাধারণ আজকের এই দ্বিবার্ষিক